গ্রুপ আইয়ে বিপদেই রয়েছে ইতালি। টানা দুইবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে তারা। এবারও রয়েছে শঙ্কা। তাই ইসরায়েলের বিপক্ষে ম্যাচটা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ছিল ডু অর ডাই। মাতেও রেতিগুইয়ের ঝলমলে পারফরম্যান্সে ভর করে বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ জয় ইতালির। আগের দেখায় দুই দল খেলেছিল গোলের উৎসব মুখর ম্যাচ, কিন্তু এবার ইতালি ছিল অনেক বেশি শৃঙ্খলিত ও পরিণত। যদিও খেলার শুরুতে কিছুটা চাপ সামলাতে হয় ডোনারুম্মাকে। ইসরায়েলের অস্কার গ্লাউক ও মানুর সোলেমান বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। বিরতির ঠিক আগে ইতালির কাঙ্ক্ষিত গোল। বক্সে রেতিগুইয়েকে ফাউল করলে রেফারি নির্দেশ দেন পেনাল্টির, আর নিজেই নিখুঁতভাবে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন বংশোদ্ভূত এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ইতালি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৪ মিনিটে রেতিগুইয়ে আবারও স্কোরশিটে নাম তোলেন। চমৎকার শটে বল জালে পাঠান ২-০ গোলের লিড পায় আজ্জুরিরা। শেষ মুহূর্তে ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে জিয়ানলুকা মানচিনি দলের তৃতীয় গোল করলে নিশ্চিত হয় ইতালির বড় জয়। এ জয়ের ফলে গ্রুপ আইয়ে নরওয়ের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। হাতে এখনো ২ ম্যাচ। চমৎকার এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল আজ্জুরিরা। তবে পরের ম্যাচটি তাদের গ্রুপ লিডার নরওয়ের বিপক্ষে, যাদের কাছে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল আজ্জুরিরা। তবে প্লে অফ খেলার জায়গা নিশ্চিত হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সরাসরি জায়গা নিশ্চিত করতে না পারলেও প্লে অফ খেলে ২ আসর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে তারা। তবে এদিন ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইতালি পুলিশের। শুরু থেকে দখলদার ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে আসছিল ইতালির বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। কদিন আগে ফিলিস্তিনের উদ্দেশ্যে সমুদ ফ্লোটিল্লার নেতৃত্ব দিয়েছে ইতালির অনেক মানবাধিকার কর্মী, কিন্তু তাদের উপরও হামলা চালিয়েছে জায়নবাদীরা। তাছাড়া দীর্ঘদিন থেকে ইতালিকে ফিফা থেকে নিষিদ্ধের দাবি তুলে আসছে বিভিন্ন দেশ। সেই দাবিতে এদিনও আন্দোলন করেন অনেক সমর্থক। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালালে আক্রান্ত হন আন্দোলনকারী সহ সাংবাদিকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।